তোমাদেরকে একটা নতুন রেসিপি দেখাবো, মানে শর্ট ভিডিওতে। তো এই যে বাজার থেকে 1 কেজির মতো চাল নিয়ে এসেছি। এই চাল দিয়ে চালটা ধোয়া হয়ে গেছে। চলো। নমস্কার বন্ধুরা, আমি বিদিশা আরও একটি মিনি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করছি ভালো লাগবে। এই প্রথমবার আমার শর্ট ভিডিও চ্যানেলে পোলাও রান্নার রেসিপিটা শেয়ার করছি। এর আগে অনেকবারই শেয়ার করেছিলাম ইউটিউবে লং ভিডিওতে। তোমরা পারলে সেখানে লং ভিডিওটা দেখে নিতে পারো। তবে শর্টকাটে আমি রান্নাটা দেখিয়ে দিচ্ছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আমি কি প্রসেসে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আর সব কিছু কিন্তু এখানে রেডি করে রেখে দিয়েছি আগে থেকে। সাদা পোলাও রান্না করতে তেমন কিছুই লাগে না। তো চলো কি কি উপকরণগুলো আমি রেডি করে রেখেছি আগে থেকে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। সাদা তেলটাই ইউজ করতে হয়, তবে আমি দিয়েছি সানফ্লাওয়ার অয়েল, তো সেটা তেলটা খুবই ভালো। আর তারপর তেল গরম হয়ে গেলে সামান্য ঘি দিয়েছিলাম, ঘিটা আমি পরেও ইউজ করব। তারপর দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা, তারপর দিয়েছিলাম আদা কুচি। আদাটা একটু গ্রেট করে নিলে ভালো হয়, খেতে ভালো লাগবে। তারপর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটাকে হালকা করে ভাজতে হবে, বেশি লাল করব না, তাহলে সাদা পোলাওটা কালার হয়ে যাবে, লাল লাল হয়ে যাবে। তো ধুয়ে রাখা চালটা দিয়ে দিয়েছিলাম। চালটা দেওয়ার পরে নাড়াঘাটা করে তারপর আবার দুধ দিয়ে দিয়েছিলাম। দুধটা তোমরা দিতেও পারো, না দিতেও পারো, তবে দুধটা দিলে ভালো হয়, সফট হয়, খাওয়ারটা খুব টেস্টি হয়। আবারও সুন্দর করে ড্রাই করে আমি চালটাকে ভেজে নিয়েছি। আর চালটা ঠিকঠাক ভাজা না হলে কিন্তু ঝরঝরে ভাব আসবে না। তারপর গ্লাস দিয়ে মেপে যে জলটা আমি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম সেই জলটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আগে অল্প দিয়েছি, তারপর যদি লাগে আবারও দিব। নাড়াঘাটা করে দেখলাম যে আর একটু জল লাগবে, তারপর আরো একটু জল দিয়েছি। জল ফুটে গেলে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিব। তারপর দেখো এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। তারপর এই যে আবারও নাড়াঘাটা করছি। তারপর এই যে চিনি, স্বাদ মতো চিনি দিয়ে দিব। যে যেমন খেতে ভালোবাসে তেমনই দিবে। আমি চিনিটা একটু বেশি দিয়েছি। আর আমার বর কিন্তু একদমই মিষ্টি পোলাও ভালোবাসে না, তবুও আজকে আমি একটু মিষ্টি মিষ্টি করেই করব, কারণ সবসময় ওর ইচ্ছে অনুযায়ী হয়, আজকে একটু আমার ইচ্ছে মতো করব। চিনি দেওয়ার পর কিছুক্ষণ নাড়াঘাটা করে তারপর জলটা কমে এলে কিন্তু আমি ঢেকে দিব। আর গ্যাসটা একদমই লো করে দিব। আর 5-7 মিনিট পর কিন্তু আমি ঢাকনাটা উল্টে দেখে নিব যে আমার পোলাওটা কত দূর হয়েছে। আর তোমরা যদি প্রথমবার করো তো বেশিক্ষণ রাখবে না, একটু ঢেকে পরে এক্ষুনি আর কি খুলে খেতে দিবে, না হয়তো নিচে লেগে যাবে। তো বন্ধুরা, আমার পোলাও রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। তো এটা আমার শর্টকাটে একটা পোলাও রেসিপি, কারণ আমি যখন ইচ্ছে হয় তখনই করে খাই। তো ঢাকনাটা খুলে দেখলাম যে সত্যি খুব সুন্দর হয়েছে, যেমনটা তোমাদেরকে দেখাতে চেয়েছি তেমনটাই হয়েছে। তারপর দেখো এই যে লাস্টে ঘি দিয়ে নিলাম। তো বন্ধুরা, এটাই ছিল আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর কাজু কিশমিশটা তোমরা দিতেও পারো, না দিতেও পারো, তবে কাজু কিশমিশটা আমার কাছে ভালো লাগে, আমার বরের কাছে ভালো লাগে না, সে কারণে দেওয়া হয়নি। তো দেখো কতটা ঝরঝরে হয়েছে, আর খেতেও কিন্তু খুব দারুণ হয়েছে। আর পোলাওর সাথে তো মাংস ছাড়া একদমই ভালো লাগবে না, তো মাংস করা হয়েছিল, আর মাংসটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।